সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখে আমি তো অবাক। আপনারা শুনলে ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আগে ভিডিওটা দেখেন, ময়মনসিংহের একটা ঘটনা। ভিডিওটা দেখেন, তারপর কথা একজন বলছি। সচিবের একটি পারিবারিক কবরস্থানকে ঘিরে সরকারি বরাদ্দ 24 লাখ টাকা এবং মোট 8টি প্রকল্প নেওয়া হয়েছে এই কবরস্থানের সংস্কারকে ঘিরে। ধন্যবাদ আলিফ। এটা ময়মনসিংহের ফুলপুর উপজেলার আশাবট নামে একটি গ্রামের ঘটনা। গ্রামটি স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিরির গ্রাম। তার পারিবারিক একটি কবরস্থানকে সামাজিক কবরস্থান হিসেবে দেখিয়ে আসলে প্রকল্পটি নেওয়া হয়েছে এবং যেখানে 24 লাখ টাকা বরাদ্দ এবং আমি যতদূর জানি যে এই মোট 8টি প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র এই কবরস্থানকে ঘিরে। আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কবরস্থানের সীমানা প্রাচীর টাইলসকরণ, সুপেয় পানির অবকাঠামোর টাইলস ও স্যানিটেশন উন্নয়ন, সুপেয় পানির অবকাঠামো, সীমানা প্রাচীর, নালা নির্মাণ, এছাড়াও এখানে একটি মক্তব নির্মাণ, মানে এরকম বেশ কিছু প্রকল্প আছে। শুধুমাত্র একটা কবরস্থান একটি কবরস্থানকে ঘিরে। এখানে কি এই যে যিনি সচিব, এখানে আসলে তার দায় কতটা, নাকি এখানে অন্য কেউ জড়িত? আচ্ছা, সচিবের সঙ্গে যখন আমাদের কথা হলো, আমাদের প্রতিনিধি কথা বলেছেন, তখন সচিব তাকে বলেছেন যে উনি কবরস্থানে এতগুলো প্রকল্প দিতে বলেননি। উনি জনগণের জন্য পানির ব্যবস্থা করতে বলেছিলেন আর বলেছিলেন একটি পাঞ্জিখানা মসজিদ করার জন্য। কিন্তু সচিবকে আসলে খুশি করার জন্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন সর্দার উনি অতি উৎসাহী হয়ে এতগুলো প্রকল্প নিয়েছেন। পরে সচিব আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখনও বিষয়টা উঠে এসেছে আর কি। মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনাগুলো এখনই হচ্ছে তা না, গত সরকারের আমলে এরকম ছিল। একটা প্রতিবেদনের কথা আমি আপনাকে বলতে পারি। তৎকালীন যিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তিনি তার মায়ের নামে হাসপাতালের প্রকল্প নিয়েছিলেন। একই সময়ে সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে স্বজন প্রীতি করে, মানে বাবা মা আত্মীয় স্বজনের নামে হাসপাতাল বা বিভিন্ন স্থাপনা করার জন্য 11টি প্রকল্প নেওয়া হয়েছিল। তার মানে এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হলো 2024 সালে, অর্থাৎ এর আগেও যেরকম আগের সরকারের সময়ও যেরকম নানা অভিযোগ উঠেছে আমলাদের বিরুদ্ধে, তাদের প্রভাব খাটিয়ে নানা ধরনের সুবিধা নেওয়া, এবং এই পট পরিবর্তনের পরও এখনও আসলে সেগুলো অব্যাহত আছে। হ্যাঁ, আমাদের প্রতিবেদনগুলোতে আসলে সে কথাই বলছে যে পরিস্থিতি আগে যেমন ছিল সেখান থেকে খুব বেশি একটা বদল আমাদের আমলাদের বা সরকারি চাকরিজীবীদের মন মানসিকতায় হয়েছে তেমন প্রমাণ আসলে খুব বেশি পাওয়া যাচ্ছে না। যদি হতো তাহলে আমরা কিন্তু এই ধরনের প্রতিবেদনগুলো দেখতাম না। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এমন প্রতিবেদনগুলোই আমরা আসলে দেখতে পেতাম। অসংখ্য ধন্যবাদ তপতী বর্মন আপনাকে। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন, একবার ভাবুন কিভাবে দেশের জনগণের ট্যাক্সের টাকাগুলা হরিলুট হচ্ছে। চেয়ারে বসে এক কর্মকর্তা আরেক কর্মকর্তার জন্য স্বজনপ্রীতি, একটা পারিবারিক কবরস্থানের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে 24 লাখ টাকা। একবার ভাবুন, যেখানে রাস্তা করার দরকার সেখানে হচ্ছে না, যেখানে উন্নয়ন করার দরকার সেখানে হচ্ছে না, যেখানে দরকার নেই সেখানে হচ্ছে। একটা পারিবারিক কবরস্থানের জন্য 24 লাখ টাকা অনুদান আনতে হবে বা দিতে হবে, অথচ এই চেয়ারে বসে এই টাকাগুলো হরিলুট করা হচ্ছে। দেশের নিরীহ মানুষের সাথে প্রতারণা। পূর্বের সরকারের আমলে যা হচ্ছিল এখনো তাই বেশিরভাগ হচ্ছে। আপনারা ভিডিওতে দেখছেন, কোথাও কোনো রাস্তা কোনো কিছুর জন্য যদি আপনি আবেদন দেন, দিনের পর দিন মাসের পর মাস চলে যাবে, তারপরও আসে কিনা সন্দেহ। কিন্তু এভাবে স্বজনপ্রীতি করে দেশের মানুষের সাথে প্রতারণা চলছে। একবার ভাবুন।